থামুন। ১ মিনিটের জন্য ভাবুন তো, আপনি কিসে সুখ খোঁজেন? ব্যাংক ভর্তি টাকা? একটা বিশাল বাড়ি? নাকি একটা দামি গাড়ি? আমাদের সমাজের একটা বড় অংশ মনে করে, যার কাছে যত বেশি টাকা পয়সা, জিনিসপত্র আছে, সে তত সুখী। আমরা বরকতকেও সংখ্যা দিয়ে মাপি। ভাবি, অনেক টাকা মানেই জীবনে শান্তি আর প্রাচুর্য। কিন্তু আসলেই কি তাই? টাকা থাকলেই কি মানুষ সুখী হয়? যদি টাকাই সব হতো, তাহলে এত ধনী মানুষ কেন অসুস্থ হয়? কেন তাদের মনে এত চিন্তা? আপনারা হয়তো দেখেছেন এমন অনেক মানুষকে, যাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু পরিবারে শান্তি নেই, মনে দুশ্চিন্তা। সত্যিটা হলো, বরকত সংখ্যার মধ্যে থাকে না, বরকত থাকে কোয়ালিটিতে। আপনার অল্প সম্পদেও শান্তি থাকতে পারে, আপনার ছোট পরিবারেও ভালোবাসা আর সম্মান থাকতে পারে। আসল বিষয় হলো, আল্লাহ আপনার প্রতি কতটা সন্তুষ্ট। যখন আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন, তিনি তাকে সুখ দেন, শান্তি দেন, তার জীবনে প্রাচুর্য দেন, আর সেই মানুষটা তার জীবনটাকে সত্যিই উপভোগ করতে পারে। তাই শুধু টাকার পিছনে না ছুটে আল্লাহর কাছে কোয়ালিটিপূর্ণ জীবন চান। চান যেন আপনার জীবনে শান্তি থাকে, আপনার সম্পদে বরকত থাকে, তা সে কম হোক বা বেশি। আসুন, আজ এই মুহূর্তেই আমরা একটা সংকল্প করি। জীবনে যাই হোক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ১ টাকাও হারাম উপায়ে উপার্জন করব না। আল্লাহ যেন আমাদের হালাল রিজিকে বরকত দেন এবং আমাদের জীবনকে শান্তি আর আনন্দে ভরিয়ে দেন, এই দোয়া করি। বরকত কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে। এই বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও অর্থপূর্ণ আলোচনার জন্য। ধন্যবাদ।